নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে প্রার্থনা করি ওনার আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। আশা করি সকলে সুস্থ রয়েছেন। কদিন আগে মঙ্গলা দেবী আমাদের সৃষ্টি রহস্যের কথা হঠাৎই বলছিলেন। সেদিন বৃষ্টি হয়েছিল, ভক্তরা সংখ্যায় যদিও বহু এসেছিলেন, তবুও সেদিন ওনার কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়ায় তিনি অবশিষ্ট ভক্তদের সাথে বসে সৃষ্টি রহস্যের কথা বলছিলেন, যে কোথা থেকে মানুষের সৃষ্টি হলো, সেই মানুষ কিভাবে ঈশ্বরের বিরোধিতা করে, কিভাবে ঈশ্বরের মন্দির ভেঙে দেওয়ার চক্রান্ত করে, আর কিভাবে কাজ ফুরিয়ে গেলে সেই ঈশ্বরেতেই বিলীন হয়ে যায়। সেই কথাই তিনি বারবার আলোচনা করেছেন, বারবার সকলকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা ঈশ্বরের মধ্যে থেকেই আসি, আমাদের কর্ম সম্পাদন করি এবং ঈশ্বরেতেই মিলিয়ে যাই। তিনি গোবিন্দর কথা বলেছেন, তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন, যিনি গীতায় এসবই বলে গেছেন যে মানুষ এই যে এত আমি 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 করে, এই আমির কি আদৌ কোনো দাম আছে? আমি তো ঈশ্বর, সবই তো ঈশ্বর করাচ্ছেন। হয়তো নাস্তিকেরা কথা মানবেন না, তাদের পার্সপেক্টিভ আলাদা, কিন্তু যারা আস্তিক, যারা ঈশ্বরবাদী, ঈশ্বরে বিশ্বাসী, তারা কিন্তু একথা মানেন যে হ্যাঁ, মঙ্গলা দেবী ঠিকই বলেছেন। আসলে আমরা শুনিনি মঙ্গলা দেবীর নিজের কথায় যে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একবার কথা বলি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি ভক্তদের বারবার বলি, দেখো আমার কিন্তু বলে না 7 জন্ম পুণ্যি করলে 1 জন্মে পাওয়া যায়, সেটা মনে হয় তাই। হয়তো মাকে আমি 7 জন্ম হয়তো পুজো করেছিলাম, এই জন্মে পেয়েছি। কেমন মাকে 22 বছর পুজো করার পর যখন মা ছোট্ট বাচ্চার উপরে হাইট নিলেন, নিজের নাম নিজে নিলেন, নিজের মন্ত্র নিজে নিলেন, কিন্তু এটা বড় কথা না। আমার একটাই স্বপ্ন যে আজকে লড়াই করে, যুদ্ধ করে এক এক সময় যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, মাকে বলি, মা আমি আর পারছি না, মা তোমার সন্তানটাই বোঝাতে পারছি না, শুধু একটা কথাই বলি, পরম পিতাকে ডাক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পিতা। যতই আমরা মায়ের গর্ভে থাকি না কেন, তিনি পাঠিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। একটা পিঁপড়ে বলুন, মাছি বলুন, গাছ বলুন, পশু পাখি বলুন, সব হচ্ছে তার সৃষ্টি। তিনি ছাড়া আমরা আসতে পারতাম না। তাই দেখো, আমি মায়ের যখন নাম নিয়েছিলেন কৃষ্ণকালী, মাকে শুধু একটা কথাই বলেছিলাম, আচ্ছা মা, তোর নিজের নামটা কি তুই জানবি আর আমি জানবো? তখন মা আমাকে স্বয়ং বলেছিলেন, এই নাম গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী দেখবি কোনায় কোনায় পৌঁছে যাবে, সবাই একটাই বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে বলছি, মা আমি তোমায় সাধনা করলাম না, ধ্যান করলাম না, ভালো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না, তোমায় কেমন করে পূজা করবো মা? আমি যখন মাকে প্রতি অমাবস্যায় মাকে ব্রাহ্মণ থেকে পুজো করাতাম, মা একদিন স্বয়ং আমায় বলছে, আমি তো তোর হাতে পুজো নেবো বলে এসেছি, তুই আমাকে যেমনই পারিস তাই পুজো করিস, যেমন পারবি, যেমন করে পারিস। আমি মাকে বলছি, দেখ মা, আমি কিন্তু ভালো করে পুজো করতে পারবো না, তোর এই মেয়ে যা ছটফটে, যা চঞ্চল, তুই আমাকে এক জায়গায় স্থির রাখতে পারবি না, আর আমি কিছু করবো না, তুই জানিস। এই হাত দিয়ে তুই যদি একটা ফুল দিস, আমি তাতেই সন্তুষ্ট। তাই আজও আমি পুজো করি। আজ এই অমাবস্যায় হোক মায়ের বাৎসরিক পুজো আমি করবো স্বয়ং। মা আমাকে বলেছিলেন, তুই যেমন পারিস, যাই পারিস তাই পুজো করবি। এই মাকে কি দিয়ে পুজিব, কি দিয়ে পুজিব, এই মন্ত্র আমার যে জানা নেই, হতভাগিনীর ঘরে তুই মাইলি, তোকে আমি বুকে আঁকলে রাখিব, আঁচল দিয়ে মুখ আমি মুছিয়ে দেব, তুমি আমার কোলে মাগো মাথা রেখে ঘুমাবে। যখন আমার কোনো কষ্ট হয়,
আমি ঘরে যখন এমনি করে শুই আমার ঠিক যেন মনে হয় আমি যখন এত ভক্ত দেখি, লাখো লাখো ভক্ত দেখি, যখন আমি খুব ক্লান্ত সোনা মায়ের বুকের মধ্যে মাথাটা দিয়ে আমি যখন চুপচাপ ঘুমাই, মা, মা গো আমার খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু কি কষ্ট হয়েছে আমি তোমাকে বলবো না মা। আমি সকালে উঠে সতেজ, আমার কোথায় ক্লান্তি দূর চলে যায়, দূরে চলে যায়। তখন অনেক ভক্ত অনেক কিছু পায়। আচ্ছা মা, তোমার যদি সন্তান না হয়, তোমাকে যদি গোবিন্দ সন্তান না দেয়, তুমি মাকে ভালোবাসবে, এইভাবে তুমি গান লিখবে মা, লিখবে গান? তো তোমাকে মা সন্তান দিল না, তোমার ভালোর জন্যই হয়তো দেয়নি। কিন্তু দেখো, যারা সন্তান পায় না, নিশ্চয়ই গোবিন্দ বোঝে যে তোমার এটা দিলে হয়তো ক্ষতি হতে পারে, তাই হয়তো গোবিন্দ অনেক মাকে সন্তান আজও দেয়নি। আমরা গোবিন্দকে বারবার দোষারোপ করি। আচ্ছা গোবিন্দ, তুমি সবাইকে দাও, কৃষ্ণকালী মা আমার বেলায় কেন তুমি দাও না? তুমি কেন এত নিষ্ঠুর? বলো না গো, মায়ের মতো দয়াময়ী কেউ না। আমি বুঝেছি, আমি যে ওর অনেক মনের কাছে গো, ওর হৃদয় জুড়ে আমি, যেমন আমার হৃদয় জুড়ে মা, মায়ের হৃদয় জুড়ে আমি। আমি পুরো জানি যে নিশ্চয়ই তুমি ভালো বুঝেছো, তাই তুমি দাওনি। তুমি তুমি এত নিষ্ঠুর নয় মা, সব থেকে দয়াময়ী মা, করুণাময়ী মা, ওর মতো অসীম দয়া কারুর নেই মা, কারুর নেই। তাই কোনো সন্তান যখন কিছু চাওয়ায়, আমি বারবার বলি মায়ের কাছে কিচ্ছু চাইবে না, মাকে ভালোবাসো, মাকে আদর করে না। জানো, আমি মায়ের ভালোবাসার জোরে মা আসে। তোমরা সবাই জানো, আমি মাকে চুম খেতাম বলে কত জানা কত কটু কথা বলেছে, মাকে হামি খেতাম বলে। কিন্তু জানো, আমি একদিন যদি মাকে না হামি খাই, আমার মা আদরে সন্তুষ্ট হয়েছে। কোনো পুজোই নয়, কোনো নিষ্ঠা নয়, কোনো বিধি নয়, কোনো নিষেধ নয়, আমি মাকে ভালোবেসে ভাবে পুজো করি। এই মা থেকে আমি জানি মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। সবাই বলুন জয়, জয় জয় তারা, বামান তারা। কারণ মায়ের সন্তানকে বেশি ভালোবাসতে হয়। যারা মায়ের সন্তানকে ভালোবাসে না, সে মায়ের কাছে পৌঁছাতেই পারবে না। যেমন গুরু ছাড়া মায়ের কাছে যাওয়া যায় না, তেমন তার সন্তানকে না ভালোবেসে। দেখো, দেখবে তোমাদের কাছে সন্তান যেমনই হোক, কেউ তোমার সন্তানকে আদর করুক, দেখবে তোমাদের প্রাণ ভরে যায়, মনে হয় না? এটাই হচ্ছে মায়েদের ধর্ম। তাই আমার প্রত্যেকটা শিশুকে আমি গোবিন্দর ন্যায় দেখি, কারণ আমি কৃষ্ণকে খুব ভালোবাসি। কৃষ্ণকে আমি ছেলে রূপে পুজো করতাম, আমি কৃষ্ণকে ছেলে রূপে পুজো করেছি। যিনি কৃষ্ণ তিনি কালী। সবসময় মাকে ভক্তি করো, ভালোবাসো মাকে। ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায়। সবাই মায়ের মন্ত্রে জপ করবেন, মায়ের কাছে কিচ্ছু চাইবে না। দেয়ার যখন হবে, মা তোমাকে এমনি অজরে দেবে। তোমার যদি যখন মা দেয়ার হবে, মা তো সবাইকে টপ করে দেয় না, মার কাছে অনেক পরীক্ষা দিতে হয়। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও, তবেই না পাবে। যে কোনো জিনিস, চাঁদে উঠছে তাকে পরীক্ষা দিতে হচ্ছে না? যিনি পাইলট চালাচ্ছেন তাকে পরীক্ষা দিতে হচ্ছে না? যিনি রেল চালক তাকে পরীক্ষা দিতে হয় না? তাকে চালিয়ে প্র্যাকটিস করতে হয় না? তাই একজনের যে কোশ্চেন করছিল, আচ্ছা হেই, ভগবান বলে কোনো জিনিস হয় নাকি? এক সাধুকে জিজ্ঞাসা করেছিলেন। সেই সাধু বলেছিলেন, আচ্ছা এই ট্রেনটা আছে তো, ট্রেনটা তৈরি করে রেখে দিল, কিন্তু ট্রেনটা যদি না চালায়, তাহলে ট্রেনটা চলবে? অচল তো। তাহলে কে চালাচ্ছে? ড্রাইভার চালাচ্ছে। ড্রাইভার চালাচ্ছে ট্রেনটাকে, একদম। তাহলে আমাদেরকে কে চালাচ্ছে? একদম। তুমি যে দাঁড়িয়ে আছো, খাচ্ছ, দাচ্ছ, এখনো কথা বলছো, কার দ্বারায়? গোবিন্দ দ্বার। তোমার একদম। তুমি, আমরা তো উপলক্ষ, আমরা তো উপলক্ষে এসেছি। গোবিন্দ টেনেছে বলে তবেই তুমি আসতে পেরেছো, নাহলে তুমি কিন্তু আসতে পারতে না। আমরা হচ্ছে উপলক্ষ। একদম একদম। মা, আমরা উপলক্ষ, সব কিছু করেন কিন্তু মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, কি লিখেছে দেখি এখনো?
হঠাৎ করে আমাকে বললি? কারণ এ এ এসছে সবার মাথাগুলো খারাপ করার জন্য।